গাছটা কোথাও লাগিয়ে দিই। খেলা ঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। কত রাত তাই তো জেগেছি, বলবো কি তোরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। জামার সবার হেলা ফেলা যাচ্ছে ছড়া ছড়ি, পুরনো ভাঙা দিনের ঢেলা তাই দিয়ে ঘর গড়ি। যে আমার নতুন খেলার জন, তারি খেলার সিংহাসন, ভাঙারে জোড়া দেবে সে, কিসের মন্তরে খেলা ঘর বাঁধতে লেগেছি। আমার মনের ভিতরে খেলা ঘর বাঁধতে লেগেছি। শ্রীময়ী, রোহিতবাবুর শেষ ইচ্ছে ছিল, ওনার শেষ অনুরোধ, আমি যাতে তোমার খেয়াল রাখি। আমি তো সারা জীবন স্বেচ্ছায় তোমার কোনোদিন খেয়াল রাখিনি, কোনোদিন মনেই হয় না তোমার দায়িত্ব নেওয়ার কথা, কিন্তু আজ চাই। আমার মনে হয় রোহিতবাবুর শেষ ইচ্ছেটা পূর্ণ করার আমার কর্তব্য। তাই তোমার যদি মনে হয় যে অক্ষম মানুষটা যে এতদিন তোমার জন্য কিচ্ছু করতে পারেনি, তোমার কোনো প্রয়োজনের আসে, আমায় জানিও, যদি আমি তোমার কোনো প্রয়োজনে লাগি। থ্যাংক ইউ মিস্টার সেনগুপ্ত, আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। আমি জানি, তবুও বললাম, তোমার প্রয়োজন আমায় বলতে হবে না, আমি জেনে নেব। আমার জন্য নয়, রোহিত বাবুর জন্য। সত্যিই আমার কোনো প্রয়োজন নেই, কাউকে দরকার নেই পৃথিবীতে। একজনকেই দরকার ছিল, রোহিতকে। চলে গেল, সত্যি বলছি। আর কাউকে দরকার নেই আমার, শুধু রোহিতকে দরকার। আপনি আমায় সাহায্য করতে চান, আমার যেটা দরকার সেটা আপনি
এনে দিতে চান, একটা কাজ করুন না, আপনি রোহিতকে এনে দিন না। রোহিতকে আমার বড় প্রয়োজন। পারবেন রোহিতকে এনে দিতে? ও দিদি, আর কান্নাকাটি করবেন না। বৌমার সামনে আর কান্নাকাটি করবেন না। এই 2-3 দিন ও কিচ্ছু মুখে দেয়নি, জলটুকু শুধু খেয়ে আছে। এখন যদি খেতে বসে ও খাবারটা না খেতে পারে, তাহলে তো আর দাঁড়াতে পর্যন্ত পারবে না গো। বরঞ্চ যা খাচ্ছে খাক, পেটে একটু কিছু পড়ুক। ও বৌমা, একটু কিছু খেয়ে নাও মা, একটু কিছু মুখে দাও। আত্মহত্যা তো করতে পারবো না মা। যদি আত্মহত্যা করতে পারতাম তাহলে এই যন্ত্রণা থেকে মুক্তি পেতাম। বেঁচে থাকতে গেলে খেতে তো হবেই। খাচ্ছি খাচ্ছি, আপনারা চিন্তা করবেন না। কি মা, হয়ে গেল? এরকম করো না মা, এরকম করো না। তুমি না থাকলে আমাদের কি দেখবে? এতগুলো পুরোপুরি তোমার ঘাড়ের ওপরে। তুমি কি করছো বলো তো? এভাবে খেলে তুমি বাঁচবে নাকি? আমাকে একটু ধাতস্থ হতে দিন জেঠিমা, একটু সময় দিন। আপনারা যদি মনে করেন যে আমি আজ থেকে এই মুহূর্ত থেকে একেবারে স্বাভাবিক জীবন যাপন করব, সেটা আমি পারবো না। আমাকে আর খেতে বলবেন না। আপনার চাঁদ বাবা কি বলতো আপনার মনে আছে জেঠিমা? বলতো তার চারিপাশে প্রত্যেকটা মানুষ হাসুক, আনন্দ করুক, ভালো থাকুক, তাহলেই ও তৃপ্তি, তাহলেই ও আনন্দিত। আচ্ছা, ও আর চলে গেছে বলে, বেঁচে নেই বলে আপনি আপনার ছেলের কথা সম্মান দেবেন না? আপনারা যদি ভালো না থাকেন, ও বেচারি যেখানেই থাক, কি করে ভালো থাকবে বলুন তো? বড় অপরাধ বোধ হয় জানো তো বৌমা। অপরাধ বোধ? কিসের অপরাধ বোধ? আমাদের এতখানি বয়স হলো, আমরা গেলুম না। সে বেচারা একটা তরতাজা মানুষ এরকম ছটফট করতে করতে চলে গেল। ঈশ্বর কি তাকে অন্য রোগ দিতে পারলো না? এমন মারণ রোগ দিল। আমার ঘরেও তো এই অসুখ আছে মা। আমার বুকের ভেতরটা হিম হয়ে আসে। এই কথাটাই বিশ্বাস করতে শুরু করেছি জানেন তো। ঈশ্বর যাদের ভালোবাসেন তাদেরই তাড়াতাড়ি কাছে ডেকে নেন। আমার মনে হয় ঈশ্বরকে একটু বেশি ভালোবাসেন, তাই আমাদের কারো কথা না ভেবে ওকে স্বার্থপরের মতন নিজের কাছে নিয়ে গেছেন। বা এটাও হতে পারে যে ওর হয়তো এই পৃথিবীতে কাজ শেষ হয়ে গেছে, আর এই পৃথিবীতে ওর প্রয়োজন নেই, সেই জন্য ঈশ্বরকে তুলে নিলেন। বৌমা, তোমার সংসারে না অনেকে চোখ দিয়েছে, তার মধ্যে আমিও অবশ্য একজন। এত সুখ দেখে আমিও সহ্য করতে পারিনি মা। এমন বিপদের দিনে, সব শূন্য হয়ে যাওয়ার দিনে আমি মিথ্যে কথা বলবো না মা। সকলের এই নজর, সকলের এই চোখ লাগাই কি রোহিতকে তুলে নিয়ে গেল মা? জানি না মা, খালি উত্তর খুঁজছি, সমানে উত্তর খুঁজছি।